এই সন্ধেবেলা বসে তোমাদের কথা খুব মনে হচ্ছে, খুব মনে হচ্ছে। আমার কাজ শেষ, মার যে পারলৌকিক ক্রিয়াকর্ম ছিল, মেয়েদের যেটা চতুর্থী করে, সেইটা আমার বোনের দুজনেরই হয়ে গেছে। তবুও ঠিক ব্লগ করার মতো মনের অবস্থা নেই, কিন্তু আমি একটা ব্লগ করে রেখেছিলাম, সেটা তোমাদের দেওয়া হয়নি, তাই ভাবছি আজকের ওটা পোস্ট করে দেব। দেখো তোমরা, আজ বেশি কিছু বলছি না। তোমরা হয়তো ভাববে যে মাসিমা এখন ব্লগ দিচ্ছ কেন? করতে তো সবই হবে বাবা, বসে থাকলে তো চলবে না। দিন কি এরমভাবে বসে থাকবে? আমার মা খুব কাজের ছিলেন, প্রচুর কাজ করতেন, বসে থাকতে ভালোবাসতেন। আমি তার মেয়ে হয়ে কি করে চুপচাপ বসে থাকি বলো তো? মা তাহলে আনন্দ পাবে না। মা যেখানেই থাকুক, আমার কাজকর্ম দেখে, সব কিছু দেখে, উপর থেকে মা সব দেখতে পাচ্ছে, শান্তিতে থাক। আজকের ব্লগটা পুরনো একটা ব্লগ করে রেখেছিলাম, সেটাই তোমাদের আজকে দিচ্ছি। কিছু মনে করো না, আমি আসছি আর কিছুদিন পরে। তোমরা ব্লগটা দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কমেন্টস তোমাদের পেয়েছি, আমি উত্তর দিতে পারিনি, এবার আস্তে আস্তে সবগুলোর উত্তর দেব। তোমাদের শুভেচ্ছা আমার পাথেয়। গুড মর্নিং। উঠে পড়েছ? সকাল হয়ে গেছে, 7:30 বাজে এখন। আমি উঠে পড়েছি, কোথা থেকে কোকিল ডাকছে, একটা সুন্দর কোকিল ডাকছে, কি ভালো লাগে না? অথচ ঠান্ডা, অথচ কোকিল ডাকছে। এই যে আমি গায়ে চাপা দিয়েছি, কালকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আজকের ওই জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে সব কাজ সারা, পুজো হয়ে গেছে। আমাদের কাজ করার লোকে, চলো যাই দরজাটা খুলে দিয়ে আসি। আমরা এখন চা খাই, এবারে কাজ করে দিয়ে গেলে তারপরে চা খাবো। সকালবেলা উঠেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সকালবেলা এখন তো সাধারণত তোমাদের সঙ্গে কথা বলা হয় না। তোমরা সব এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ, তোমাদের লেখাগুলো এত সুন্দর যে মন ছুঁয়ে যায়। যাই হোক, আমি এখন না আর অত লিখতেও পারি না, ছোটোখাটো হয়তো উত্তর দিচ্ছি, কিছু মনে করো না। হ্যাঁ, তোমরা বলেছিলে যে আমার সাউন্ডটা ভীষণ কম, কিন্তু কেন সাউন্ড কম আমি কিছু বুঝতে পারছি না, জানো? আমি ঠিক বুঝতে পারছি না কেন সাউন্ডটা কম। আমার তো নতুন ফোন এটা, আর ফোনের সাউন্ডটা এমনি ঠিক আসছে। আমি অন্য এতে দেখলাম যে মোটামুটি ঠিকই শুনতে পাচ্ছি। আমি তো কালা আবার। তো যাই হোক, তোমরা যখন বলেছো তখন নিশ্চয়ই তোমাদের অসুবিধা কিছু হচ্ছে। তোমরা একটু হেডফোন দিয়ে শোনো, দেখো তো শুনতে পাচ্ছ কি না, তারপরে আমাকে জানিও। আমি আসলে খুব চেঁচিয়ে কথা বলতে পারি না আজকাল, আর খুব জোরে কথা বলতে পারি না, জানি না কেন। আজকে সকাল থেকে উঠে পড়েছি, এখনও ছেলেটা কলর বলর করেনি। ছেলেটার সাথে যাবো একটু, উঠলে পরে তারপরে শুরু হবে আমার সারাদিন ওর সাথে খেলাধুলো, আনন্দ। ও আমাকে আনন্দে ভরিয়ে রাখে, যে কারণে আমি কোনো চিন্তা করবারই অবকাশ পাই না। ও এত সুন্দর করে আমার সাথে যে আমি সারাদিন অন্য কোনো চিন্তা আমার মাথায় আসে না। ভগবান হয়তো ওকে আমাকে সাহায্য করবার জন্যই পাঠিয়েছে। ছেলেটা ভালো হোক, বড় হোক, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানুষ হয়, অনেক উঁচু মনের হয়, মনটা যেন ওর বড় হয়, ওর যতটা দেখো তার চেয়ে বড় হয়। মনটা বড় ভীষণ দরকার, জানো তো? ওর বাবাও খুব ভালো, মানে ওর মাও, ওর মায়ের হচ্ছে একটু পরিষ্কার মনটা,
যেটা বোঝে, যেটা পছন্দ করে, যেটা সত্যি, সেটার সঙ্গে লেগে থাকলাম। সেটাই আমি ছোট থেকে শিখিয়েছি। অন্যায় দেখলে প্রতিবাদ করো। আমি নিজে সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি, অনেক অসুবিধের জন্য। করি নাও, এখনো করি না। শেষ বয়সে এসে আর ভালো লাগে না, কিন্তু আমার মেয়েরা সেটা করে। সেই জন্য হয়তো অনেকের কাছেই ওরা খারাপ, অনেকেরই অপছন্দের লোক। স্পষ্ট কথা, ওরা বলে স্পষ্ট কথা শুনবো যেমন, স্পষ্ট কথা বলবো তেমন। যাই হোক, ওদের নিয়ে আলোচনা না করাই ভালো। আমি এই দুই মেয়ে নিয়ে বেঁচে আছি, নাতিটাকে নিয়ে বেঁচে আছি। আবার যাবো কলকাতায়, সেখানে গিয়েও ব্লগ করবো। আমি ভাবিনি আমি ব্লগ করতে চলে আসবো, কিন্তু দেখো আমি একদম ভাবিনি, আমি চিন্তাই করিনি। আমার মেয়েরা আমাকে জোর করলো যে কাজটা তুমি করতে এবং ভালোবাসতে আর সহজে করতে পারতে, সেই কাজটা কেন ছেড়ে দিচ্ছ? করো, তাতে তো তোমার সময় কাটবে। এমন তো নয় যে পয়সার জন্য তোমায় করতে হচ্ছে, তা নয়। কিন্তু তুমি যদি সেই কাজটা নিয়ে ভালো থাকো, অনেক ভালোবাসার মানুষের সঙ্গ তুমি যদি পাও, তাহলে দেখবে তোমার মনটা অনেক ভালো থাকবে। আর সত্যিই তাই, আমি ফিরে আসার পর সবাইকে দেখলাম যে সত্যি কথা, তোমরা আমাকে দেখোনি, তোমরা আমার সাথে মিশোনি, তোমরা আমার সাথে ঘরও করো, তবুও যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, এই ভালোবাসা হচ্ছে ভগবানের আশীর্বাদ, সহজে লোকে পায় না। তোমাদের মেসমশাই যখন বেঁচে ছিলেন, উনিও খুব স্পষ্ট বক্তা ছিলেন। পরিষ্কার কথা লোকের মুখের ওপর বলে দিতেন, যেটা নিজের বুঝতেন যে অন্যায়, সেটা প্রতিবাদ করতেও উনি ছাড়তেন না। আমাকেও বকতেন, রাগ করতেন যে বলে দাও না কেন। আমি বলি কি দরকার, আমি কি মানুষ শুধরোতে এসছি? আমি এত পারি না, নানান ঝামেলায় জড়িয়ে পড়ব, আমার ভালো লাগে না। কিন্তু মেসমশাই স্পষ্ট বক্তা ছিলেন। আমি বলতাম তোমার হয়তো অনেক শত্রু হচ্ছে, সবাই তোমার ওপর রেগে যাচ্ছে, বলতো তা বলে আমি অন্যায়ের প্রতিবাদ করবো না, এটা হতে পারে না, আমার ভালোবাসার দরকার নেই। কিন্তু পরে যখন মেসমশাই চলে গেল, তখন বুঝতে পারলাম যে মেসমশাইকে কত লোক ভালোবাসে। বহু লোক দুঃখ প্রকাশ করেছে, বহু লোক এসছে, এবং মেসমশাই যে শুধু প্রতিবাদই করতে তা নয়, মেসমশাই বহু লোকের উপকারে লাগতো। বয়স হয়েছিল, তবুও কোনোদিন লোকের উপকার করতে পিছপা হতো না। কেউ হসপিটালে ভর্তি হবে, কারোর কোনো পয়সা কড়ির দরকার, কোনো রকম সাহায্যের যদি দরকার হতো, ও গিয়ে ঠিক সেখানে দাঁড়াবে। আমি এগুলো জানতামই না, আমি ভাবতেই পারিনি যে ও কত লোকের উপকারে রেখেছে, কত লোক এসে দুঃখ করেছে, কত লোক ওর কথা ভাবছে। আমি তো বাড়িতে থাকতাম, জানতাম, আমি খালি ভাবতাম আমার বোধহয় কেউ পছন্দ করে না। কিন্তু তোমাদের সঙ্গে কথা বলার পর বুঝতে পারলাম, তোমাদের কাছে আসবার পর বুঝতে পারলাম, না না, আমাকে ভালোবাসার লোকের অভাব নেই। মানুষ ভালোবাসার কাঙাল, তাই না? সবাই চায় আমাকে ভালোবাসুক, এটাই তো থাকবে। টাকা পয়সা, গয়না গাটি, জিনিসপত্র, এসব নিয়ে কি আমরা এসেছি? না, আমরা যাব না, সব ছেড়ে রেখে চলে যাব। আবার কোথায় গিয়ে যাওয়া ভাবো? উঠে পড়ো সকালবেলা, উঠে পড়ো, ঘুম থেকে উঠে একটু চা খাও। ওখানে কেমন ঠান্ডা গরম আমি জানি না, কলকাতায় বা অন্য আর কোথাও। আমার তো এখানে বেশ আরামই লাগছে, মায়া হচ্ছে তোমাদের জন্য। মন কেমন করছে যে এই সময়টা যদি সবাইকে দেখাতে পারতাম বা ভোগ করাতে পারতাম, কিন্তু সেটা তো আমার ক্ষমতার বাইরে। যাই হোক, তোমরা উঠে পড়ো, চা খাও, খেয়ে
এইবারে কাজে লাগতে হবে, একটু বসে আরাম করে চাটা খেয়ে নাও। ঠিক আছে, চলো সারাদিনে আর কি করি তোমাদের দেখাই। চলো, দেখো আবার তোমাদের কাছে আমি চলে এসেছি। আমি ভাবিনি এখন করব। এখন কটা বাজে জানো ঘড়িতে? দেখো 9টা বাজতে 5 মিনিট বাকি। এই একটু আগে 8:30 না 8টার সময় চা খেলাম। খুব মাথাটা ধরেছে। সিদ্ধার্থ চা করে খাওয়ালো। আমি বলেছিলাম আমি করে নেব, কিন্তু ও করে দিল, বললো না আপনি বসুন আমি করে দিচ্ছি। বুবুল সিদ্ধার্থর প্রচুর খাটুনি হয়। ওয়ার্ক ফ্রম হোম হলেও বাড়িতে প্রচুর খাটুনি থাকে, ওরা বাড়িতে বসে অফিসের কাজ করে। এই সবে ওরা একটুখানি রিলিফ পেল, তাই বললে একটুখানি হেঁটে আসি। হেঁটে তো দূরে কোথাও নয়, এই কমপ্লেক্সের মধ্যেই। তো আমি বললাম যা। আমাকে সিদ্ধার্থ বলেছিল, মা আপনি সারাদিন বাচ্চাটাকে দেখছেন, আপনি যদি যান ঘুরে আসুন। আমি বললাম না বাবা, আজ আর আমি পারছি না, আমার আর শরীরটা খুব একটা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু একটু যেন আনইজি লাগছে। সেই জন্য আমি বললাম যাও তোমরা হেঁটে এসো, আর সারাদিন বসে বসে কাজ, কোমর পিঠ সব ধরে যায়, তোমরা ঘুরে এসো, একটু হেঁটে এসো। তারপরে ততক্ষণ আমি বাচ্চাটাকে দেখছি। তো বাচ্চাটারও আজ দুপুরবেলা ভালো ঘুম হয়নি, কেন হলো না সেটাও বুঝতে পারলাম না। যাই হোক, ওর ঘুম পেয়েছিল, একটু ঘ্যান ঘ্যান করছিল, ওকে একটু ঘুম পাড়িয়ে শুইয়ে দিলাম। দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তোমরা নিশ্চয়ই এখন সবাই যে যা সে তার কাজে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে, রান্না নিয়ে। আমাদের রান্না করা আছে, শুধু রুটিটা করতে হবে। রুটিটা আমি করে দেবো, আমি বলেছি রুটিটা আমি করে দেবো খাওয়ার সময়। আমি মাঝখানে রুটি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তারপরে এখানে এসে আবার একটা করে রুটি খাচ্ছি। আর মাঝখানে যখন মেসোমশাই শরীর খারাপ ছিল, সেই সময় থেকে আমি মুড়ি খাওয়া ধরেছিলাম। রাত্রিরে মুড়ি খেতাম, শরীরটা বেশ হালকা থাকতো। অনেক দিন মুড়ি খেয়েছি। তারপরে এরা রাগ করতে রইল, তুমি রোগা হয়ে যাচ্ছ, তোমার ঠিক পুষ্টি হচ্ছে না, এইসব ভেবে আবার রুটি খাওয়া শুরু করলাম। কিন্তু রুটি খেলে কি হয়, আমার একটু অম্বল হয়, ডাক্তার বারণও করেছিল। কদিন হচ্ছে না দেখে খাচ্ছি, কিন্তু আবার দেখছি একটু একটু অম্বল হচ্ছে। দেখি আবার মুড়িতেই ফিরে যাব। ঠিক আছে, চলো তোমরা যে যা কাজ করছো করো, আমি আবার কালকে সকালবেলা তোমাদের কাছে এসে যাব। ঠিক আছে, ওরা এবার এসে যাবে, এসে ওরা নিজেদের কাজ সারবে। তারপরে তরকারি করা আছে, রুটিটা করলেই হয়ে যাবে। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি। রোজই ভাবি তাড়াতাড়ি শুয়ে পড়বো, আবার সকালের দিকে ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি শুলে। এখানে তো বেশ ঠান্ডা, আরামে বেশ ভালো ঘুমটা হয়। ঠিক আছে চলো, কাল আবার সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলবো। আজকের এসেছি শপিং মলে, ফিনিক্স শপিং মল। আমি যে ব্লগটা করেছি সেটা শেষটা এইটা। হঠাৎ বলবে যে তোমরা ভাবতে পারো যে এরমভাবে বলছি কেন, না না তা না, আমি যে ব্লগটা শুরু করেছিলাম সেই ব্লগটা আমার শেষ হয়নি, তাই ভাবলাম যে আজ তো ফিনিক্স মলে যাবো, তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই এলাম আজকে ফিনিক্স মলে, তোমাদের দেখাচ্ছি। এটা একটা বড় মল, বিশাল মল, অনেক মল সব বেশিরভাগই একই ধরনের হয়, সে আমি বিদেশেও দেখেছি এখানেও দেখছি,
তবে বেশিরভাগই আরও এক এক জায়গা যত বেশি সুন্দর করা যায়। তো এখানে ফিনিক্স মলটা ভীষণ আমার ভালো লাগছে। আমি তোমাদের জন্য ছবি তুলে দিচ্ছি। তাই আজকের একটু ওই বাচ্চাটার একটা কার সিট কেনা হয়েছিল, সেটা একটু ডিফেক্ট পাওয়া গেছে, সেই জন্য এসেছি আমরা ওটাকে করতে, একটুখানি দেখিয়ে দিতে মাদার কেয়ারে। তারপরে আমরা যাব হোম সেন্টারে, কয়েকটা জিনিস কেনার আছে, কিনে নিয়ে বাড়ি চলে যাব। আমি আগে এইসব মলগুলো ঘুরতে খুব ভালোবাসতাম, ভীষণ পছন্দ করতাম, সব জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করতো। কিন্তু এখন আর সেটা সাধারণত হয় না, কেননা আমি জানি যে সব কিছু কেনা সম্ভব নয়, আর সেটা যায়ও না। আর এখন অত শখও নেই। মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে এখন দেখে সুখ, বা কাউকে গিফট করে সুখ, বা মেয়েদের দিয়ে সুখ, এই। এইসব জিনিসগুলো দেখলে আমার মিষ্টুরির জন্য ভীষণ মন কেমন করে, মনে হয় কিছু নিয়ে যাই, কিন্তু আমি এখন তো যাব না, সেই জন্য এখন কিনছি না ওর জন্য। চলো ওইটা দিয়ে নিচে যাই, শিওর মনে আছে? তো সেই জন্য আমি এখন কিনছি না, আমি আবার আসবো। ওর তো আসবার ইচ্ছে আছে, যদি আসে তাহলে খুব ভালো হয়, ওরও খুব ভালো লাগবে, ছেলেটারও খুব ভালো লাগবে। এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে এত ভালো লাগছে যে কী বলবো। প্রচুর লোক, আর ছুটির দিন বেশিরভাগই, ছুটির দিন হচ্ছে রবিবার, এই শনিবার, এখানে শনিবার দিনটা খুব ভিড় হয়। ঠিক আছে, চলো। মাদার কেয়ারে